ও রাজ্য রাজ্যপাল সংঘাতের নয়া আবহ। এবার রাজ্য রাজ্যপাল সংঘাত চরমে। এবার বোসের পাল্টা রিপোর্ট কার্ড রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজের থেকে জানতে চাইবো, সোমরাজ, কি বলা হয়েছে এই রিপোর্ট কার্ডে? দেখো, গত পরশুদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর নিয়ে রিপোর্ট কার্ড পেশ করেছিলেন। সেই রিপোর্ট কার্ডে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের একাধিক ভূমিকা, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলিতে লাগাতার যেভাবে পদক্ষেপ করা হচ্ছে তা নিয়ে কড়া সমালোচনা করা হয়েছিল। এবার তারই পাল্টা রিপোর্ট কার্ড প্রকাশ করলো রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। কিভাবে রাজ্যপাল সিভি আনন্দ বোস আচার্য হিসাবে বিশ্ববিদ্যালয়গুলিতে কাজ করছেন এবং সেখানেও রাজ্যপাল সিভি আনন্দ বোসের আচার্য হিসেবে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ যেমন তুলল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর তাদের পেশ করা রিপোর্ট কার্ডে, তেমনি রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং আচার্য সেই উচ্চশিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে, তেমনটাও অভিযোগ তুলল রিপোর্ট কার্ডে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। এর দরুন রাজ্যের ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়ছেন, তেমনটাও বলা হলো রিপোর্ট কার্ডে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি অস্থায়ী উপাচার্য নিয়োগ থেকে শুরু করে স্থায়ী উপাচার্য নিয়োগ প্রত্যেকটি ক্ষেত্রেই রাজ্য সরকারের সঙ্গে আলোচনা বাধ্যতামূলক। তার জন্য নির্দিষ্ট কি আইনের বিধান রয়েছে সেই বিষয় সম্পর্কেও উল্লেখ করে দেওয়া হলো 8 পাতার রিপোর্ট কার্ডে, কিন্তু রাজ্যপাল সেই বিষয়গুলি মানছেন না বলেও স্পষ্ট করে দেওয়া হয়েছে রিপোর্ট কার্ডে। রাজ্যপালের ভূমিকার কার্যত কড়া সমালোচনা করা হয়েছে রাজ্যের তরফে তৈরি করা এই 8 পাতার রিপোর্ট কার্ডে। বেশ, আর ভোটের আগেই ফের রাজ্যপাল টানাপোড়েনে তুঙ্গে ইতিমধ্যেই রাজনৈতিক দরজাও। একটা ফুটনোট দেখে দেওয়া ভালো যে আগের শিক্ষামন্ত্রী সহ সমস্ত শিক্ষা আধিকারিকরা জেলে আছে, 40,000 চাকরি বিক্রি হয়ে গেছে এবং হাইকোর্টের রায়ে 10 জনের বেশি উপাচার্য পদত্যাগ করেছেন। আচার্য বিশ্ববিদ্যালয়ে গিয়ে উপাচার্য বলেন রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে দেখা করি, সেজন্য আপনি ওয়েলকাম গেস্ট নন। এই ধরনের তৃণমূলী নাটক ভোটের আগে দেখার কাজ রাজ্যপালের নয়, সেটা দেখার কাজ রাজ্য নির্বাচন কমিশনের। মুখ্যমন্ত্রী কাকে শিক্ষামন্ত্রী রাখবেন সেটা মুখ্যমন্ত্রীর প্রেরোগেটিভ, রাজ্যপালের প্রেরোগেটিভ নয়। প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে দিয়ে তিনি প্রমাণ করছেন তিনি একজন উগ্র বিজেপির সমর্থক এবং বিজেপির স্পোকসপারসন। তিনি সাংবিধানিক প্রধান নন, তাই বিজেপির অঙ্গুলি হেলনে তিনি প্রশাসনিক প্রধান এবং সরকারকে বিব্রত করার জন্য সদা ব্যস্ত হয়ে থাকছেন। ইতিমধ্যেই ব্রাত্য বসুকে মন্ত্রিসভা থেকে সরানোর সুপারিশ করেছেন রাজ্যপাল। গৌড়বঙ্গে রাজনৈতিক সম্মেলনে শিক্ষামন্ত্রী বিধিভঙ্গের অভিযোগে অপসারণের সুপারিশ রাজ্যপালের। পাল্টা বোসকে পক্ষপাত দুষ্ট বলে আক্রমণ ব্রাত্যর। রাজ্যপাল সংঘাত নিয়ে তৃণমূলকে কটাক্ষ দিলীপের। এরা রাজ্যপালকে গালাগালি দেবে, রাজ্যপালের অফিসটা নাকি বিজেপির অফিস। এরা নির্বাচন কমিশনকে গালাগালি দেবে, বিজেপি নাকি নির্বাচন কমিশনকে ভোট করাচ্ছে। যখন ঠেলাই পড়বে সকালবেলা মেসর বাড়ি পিসের বাড়ি দৌড়ে থাকে, এমন এদের রাজনীতি। রাজ্যপালের সঙ্গে এত ভাব করলেন, অ আ ক খ শিখালেন, তারপরে গন্ডগোল বেঁধে গেল। আবার সেটিং করলেন গিয়ে চা জল খেয়ে, কিন্তু বেশি দিন চলছে। কারণ আপনারা এমন লোক, আপনাদের সঙ্গে কোনো ভদ্রলোক থাকতে পারে না, সেই পরিস্থিতি। সেই জন্য রোজ ঝগড়া হবে, কিন্তু ঠেলাই পড়লে আপনার হাতে পায়ে ধরবেন। এটা তো দেখে আসছি আমরা। এরই পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেসও। এই ধরনের কথা বলা তো তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তিনি করে থাকেন। তিনি বাংলা তথা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে বারংবার যেভাবে কুরুচিকর মন্তব্য করেছেন, তাকে তার দল শ্রদ্ধালেও, তাকে নির্বাচন কমিশন হুঁশিয়ারি দিলেও তিনি শ্রদ্ধানন নয়। নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি মেসোমাসি এসব বললেন, যেটা নির্বাচনের আচরণবিধি ভঙ্গের সামিল। নিয়ম ভাঙাটাই দিলীপ ঘোষের নিয়ম, কুরুচিকর কথা বলাটাই দিলীপ ঘোষের সমস্যা।